গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। আজকে 21শে অক্টোবর 2025। আজকে মঙ্গলবার, তাই তো? আজ মঙ্গলবার। এখন ঘড়িতে বাজছে 7:30। আমরা সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে গেছি। আজকে যাব মথুরা। মথুরার কংসের কিলা, কৃষ্ণের জন্মভূমি, আরও 2-4টা জায়গা আছে, সেগুলো আজকে এক্সপ্লোর করব। তো আমাদের সাথে চলুন। পিউ ঘুম থেকে অলরেডি উঠে গেছে। পিউ এখানে বসে আছে। পিউর ঘুমটা জাস্ট একটু আগে ভেঙেছে। হাই করে দাও। হাই। তো এখন মুডটা একটু অফ আছে, এই জাস্ট উঠেছে বলে। তো যাই হোক, আমরা সবাই রেডি হয়ে গেছি। গাড়িও চলে এসছে নিচে হোটেলের। আমরা এবার বেরোচ্ছি আমাদের গন্তব্যস্থলে। চলুন, ভিডিওটা দেখতে থাকুন, দেখুন খুব ভালো লাগবে। আর রাধে রাধে বলে সবাই চলুন আমাদের সাথে, বন্ধুরা। এখন আমরা চলে এসেছি শ্রীকৃষ্ণের জন্মভূমি মথুরাতে। আমাদের এখানে বৃন্দাবন থেকে আসতে 8 ঘন্টার মতো টাইম লাগলো। শ্রীকৃষ্ণের জন্মভূমির সামনে ঠিক এটা একটা জলাধার, আর বেশ সুন্দর করে এটাকে রক্ষণাবেক্ষণ করে রাখা হয়েছে। আমরা শ্রীকৃষ্ণের জন্মভূমি না দেখে তার আগেই চলে এসেছি এখানে দ্বারকাদেশের। এখানে এটা হচ্ছে রাজা জি দ্বারকাদেশ মহারাজ মন্দির। এখানে এসছি। এটা বললো 10টার সময় খুলবে গেট, তারপরে দেখতে পাবো। তার আগে অন্য ঠাকুরগুলো দেখে নিচ্ছি। এখন আমরা বিশ্রামঘাটের দিকে যাচ্ছি। ভিড় আছে প্রচণ্ড। সকাল 8টা বাজছে, তাতেও প্রচুর মানুষের ভিড়। আমরা আজ সকাল 7টায় আমাদের বৃন্দাবনের যে হোটেল ছিল সেখান থেকে বেরিয়েছি। একটা গাড়ি করে নিয়েছি। গাড়িটা ছিল আমাদের ইকো গাড়ি, যেটা মারুতি সুজুকির ভ্যান টাইপের হয়। সেটা আমাদের 2,500 টাকা নিয়েছে। আমাদেরকে ফার্স্টে এসেই শ্রীকৃষ্ণের যে জন্মভূমি সেই জায়গায় গাড়িটা এসে ড্রপ করে দিল। তারপর আমাদেরকে হেঁটে হেঁটেই এই দ্বারকাদেশ আর যমুনা নদীর তীরে হেঁটে হেঁটে আসতে হলো। কারণ এখানে যে বড় গাড়ি, আমাদের মারুতি গাড়ি, সে গাড়ি ঢুকলো না। তার জন্য আমাদেরকে শ্রীকৃষ্ণের জন্মভূমি থেকে ফার্স্টে একটা টোটো করে নিয়েছিলাম এই দ্বারকাদেশ আসার জন্য। তারপর আবার হেঁটে হেঁটে আসতে হয়েছিল যমুনা নদীর তীরে আর দ্বারকাদেশে। শ্রীকৃষ্ণের জন্মভূমি থেকে এই দ্বারকাদেশ বা যমুনা নদীর তীর প্রায় 1 কিলোমিটারের মতো পথ ছিল। সবাই হেঁটে হেঁটেই আসে বা টোটোতেও আসে। ফার্স্টে আমরা যেমন টোটোতে চলে এসেছিলাম, তারপর হেঁটে হেঁটে আবার এলাম। সব পুণ্যার্থীরা এখানে তাদের পুণ্যশ্বাস সেরে নিচ্ছে। এটা যমুনা নদীর তীর থেকে, যমুনা নদীর তীর থেকে যে দ্বারকাদেশ মন্দির আছে তার ঘাটের যে প্রবেশ ঘাট, সেটা দেখতে এইরকম লাগছে। এটাকে বিশ্রাম ঘাট বলা হচ্ছে। এখানে মন্দিরগুলোতে ভিড় প্রচণ্ড মানুষের। এদিকে চারিদিকে মন্দির আছে অনেক। এখানেও মন্দির। এখানে যদিও দ্বারকাদেশের যে মেন মন্দির সেটা এখন বন্ধ আছে, 10টার সময় খুলবে বললো। এখনও মন্দির তো 10টার সময় খুলবে। তার জন্য আমরা পিউকে নিয়ে এখানে একটু বসেছি। পিউকে নিয়ে হাঁটাটাই খুব অসুবিধা হয়ে যাচ্ছে। ও সবসময় কোলেই থাকতে চাইছে, তাই অসুবিধা হচ্ছে। হরিদ্বারের মতোই যমুনা নদীর তীরে অনেক ঠাকুরের মূর্তি আছে। আর এখানে বহু লোকজন বসে আছে পুজো করানোর জন্য। না থাকছে। আর এটা হলো বিশ্রাম ঘাটে যাওয়ার রাস্তা। সকালে ব্রেকফাস্টে প্রথমে পুরি নিয়েছিলাম, তারপর এটা
হলো পোহা আর এটা হচ্ছে ধোকলা। আর এই দোকানটা প্রচুর বিখ্যাত, খুব বিখ্যাত দোকান, এখান থেকে কিনলাম। আমরা তো অনেকক্ষণ দরকার এসে ওয়েট করলাম, 10টা বেজেও গেছে এখন, কিন্তু দেখলাম প্রচণ্ড ভিড়, তার জন্য আর ওয়েট করলাম না। এখন আমরা চলে যাচ্ছি আমাদের শ্রীকৃষ্ণের জন্মভূমির দিকে। দ্বারিকাতে এসে ঠাকুর তো দেখতে পেলাম না, কারণ 10টা তখনও বাজেনি আর প্রচণ্ড ভিড় ছিল, তাই আমরা সেটা না দেখে, যেহেতু দেরি হচ্ছিল, তাই শ্রীকৃষ্ণের জন্মভূমিতে চলে এসেছি। এটা হচ্ছে শ্রীকৃষ্ণের জন্মভূমি, এবার ভেতরে গিয়ে দেখাচ্ছি আপনাদের। কেউ এত দুষ্টুমি শুরু করেছিল, ও একটা স্লেট এরকম কিনবে, একটা 100 টাকা দাম, সেটা আছে ঘরে এরকম টাইপের, কই দেখাও তো কি, এইটা কিনবে, তার জন্য অনেকক্ষণ ধরে বদমাশি করে তারপর কেনা হলো। এরপরে আমরা ঢুকছি শ্রীকৃষ্ণের জন্মভূমিতে। এটা হচ্ছে গেট শ্রীকৃষ্ণের জন্মভূমি। এবার আমরা ঢুকবো, গেটের ভিতর দিয়ে ঢুকতে বললো যে কোনো কিছু নিয়ে যাবে না, ফোন ক্যামেরা কোনো কিছু না, তার জন্য সেগুলো সব রেখেই আমরা ভেতরে ঢুকবো। আর এখানে রাখার জন্য একটা ক্লক রুম আছে, যেখানে সমস্ত কিছু সামান, মানে সমস্ত কিছু মোবাইল, ঘড়ি, সমস্ত কিছু রেখে যাওয়া যায়, ব্যাগ, সেখানে লাইন দিয়ে দাঁড়াতে হয়, লাইন দিয়ে দাঁড়িয়ে তারপর সমস্ত কিছু রেখে তারপর এই মন্দিরের ভেতরে ঢুকতে হয়। শ্রীকৃষ্ণের জন্মভূমির মন্দিরের ভেতরেতে কোনো রকম ফোন অ্যালাউড ছিল না, তাই কোনো রকম আমি ভিডিও করতে পারিনি। এখন আমরা বেরিয়ে পড়েছি, মোটামুটি 1 ঘন্টার মতো শ্রীকৃষ্ণের জন্মভূমি দেখতে আমাদের টাইম লাগলো। এরপর আমরা চলে যাচ্ছি আবার আমাদের গাড়ির দিকে। এখন আমরা চলে এসেছি গোকুলে এসে এখানে বললো যে গাইড নিতে হবে, তাই আমরা গাইড, সামনে যে পাঞ্জাবি পরে দাদা যাচ্ছে সেই হলো গাইড, সেই আমাদেরকে বুঝিয়ে দেবে যে এখানে কী কী মাহাত্ম্য আছে সেইটা সম্বন্ধে। তো আমরা যাচ্ছি, চলুন আমার সাথে সাথে আপনারাও দেখতে পাবেন এখানে গোকুলে কী কী দেখার আছে। গোকুলের এই রাস্তাগুলো প্রচণ্ড ছোট, হেঁটে ছাড়া পেরোনোই যাবে না, হেঁটে বা বাইকে ছাড়া। তো আমাদেরকে আগেই যে গাড়ির ড্রাইভার ছিল সে বলেছিল যে খুব ছোট গলির রাস্তা, গাইড নিয়ে যাবে, গাইডই সমস্ত কিছু বলে দেবে। আমাদের গাইড দাদা বলল এখানে নন্দরাজা শ্রীকৃষ্ণকে পেয়েছিল বলে তিনি তার স্থানীয় বাসিন্দাদের এখানে হাতি, ঘোড়া, পালকি সব বিতরণ করে, তাই জন্যই বলা হয় হাতি, ঘোড়া, পালকি, জয় কানাইয়া লাল কি। আর এই জায়গাটাতেই দহি হান্ডি খেলার রীতিটা প্রচলন আছে। राधे राधे রাধে রাধে। सभी लोग माथा लगाएंगे, तिलक लगाना ब्रजराज का। এখানে যে মাটিটা দেখা যাচ্ছে সেটাতেই শ্রীকৃষ্ণ খেয়ে ওর মাকে ওর পুরো ব্রহ্মাণ্ড দেখিয়েছিল, সেটাই বলল। এরপর আমরা আরও এগিয়ে যাচ্ছি, আর এখানেই যখন বাসুদেব শ্রীকৃষ্ণের বাবা জন্মেছিল কৃষ্ণ, তখন যমুনা নদী পার করে তখন এখানে নিয়ে এসেছিল। এইখানেই প্রথম নিয়ে আসে বাসুদেব নন্দবাবুর কাছে। एक बार प्रेम से बोलो राधे राधे राधे। अभी आपने बंसीवट स्थान का दर्शन किया, हाँ। तो चंद्रावली गोपी का ना, वहाँ आती थी गोपियां बाहर गांव से माखन दही को व्यापार करने के लिए, बेचने के लिए। श्री कृष्ण भगवान की गोपियां बाहर गांव से आती, श्री कृष्ण भगवान अपने सखाओं के, यानी कि अपने जो सामने मित्र रहते हैं ना, दोस्त रहते हैं, उनके साथ में मिलकर उनके सामने जाते थे और उनसे एक बार आग्रह करते, आग्रह मतलब विनती करना, कहते हैं कि ठाड़ी रहरी गुजरी दे जा मेरा दान, तेरे तनिक दही के कारण मैं छोड़ा वैकुंठ धाम, उस वैकुंठ धाम को छोड़ा दही माखन खाने को, इस भूमि पर लीलाएं कर रहा हूं, हमें दान में दीजिए। जब नहीं दिया गोपियों ने तो फिर क्या किया, चोरी, मटकी फोड़ी, माखन चुराया, कहते हैं लूट लूट जाने माखन खायो और नाम अपना माखन चोर कहलाए, नाम पड़ गया गोविंद का माखन चोर। यहाँ की गली गली में शोर है और गोविंद माखन चोर है। बोलो माखन चोर भगवान की जय। आराम से आ जाने
এই গলিটার নাম হচ্ছে মান গলি। এখানে যে গোপীরা আসতো তাদের মান সম্মান বজায় রাখতো, তার জন্য এই গলিটার নাম হলো মান গলি। নন্দ যশোদা ভবন। রাধে রাধে। আমাদের এখানে গোকুলের ভেতরে সমস্ত কিছু গাইড ভালো করে বোঝালো। এখানে বলরামজির মূর্তি দেখলাম, কৃষ্ণ, জানকী দেবী, বাসুদেব ও বাবা মার ছবি দেখলাম, খুব ভালো করে হলো। এরপর আমরা চলে যাচ্ছি গাড়ির দিকে। এরপর এখান থেকে গোকুল থেকে আমরা যাব আরও জায়গা, সেগুলো গাড়ির ড্রাইভার দাদাই আমাদেরকে নিয়ে যাবে। আর এই জায়গাটা এইরকম সুন্দর, বেশ শান্তশিষ্ট একটা জায়গা। আর গোকুলের এই জায়গাতে শ্রীকৃষ্ণ বড় হয়েছিল 3.5 বছর পর্যন্ত। তারপর 3.5 বছরের পর নন্দগাঁও চলে যায়। আর যেখানে চৌরাস্তা বললাম, সেখানে দই হাঁড়ির প্রোগ্রাম, মানে দই হাঁড়ির যে উৎসব, সেখানে সেটা মানানো হয় এখনো পর্যন্ত। এখন ঘড়িতে বাজছে 3:30, আর আমরা এসেছি রমনরেতি। গোকুল থেকে রমনরেতি এলাম। রমনরেতিতে এসেই দেখছি এখানে একটা জুয়ের মতো আছে, যেখানে অনেক হরিণ শাবক আছে, হরিণ ঘোরাঘুরি করছে। তার সাথে রাজহাঁসও ছিল একটু আগে। এখানে প্রচুর হরিণ আছে, প্রচুর, একসাথে মনে হয় 100টার বেশি হরিণ আছে। আর পিহু এখানে এই সব হরিণ দেখে, তার সাথে উট পাখিও আছে দেখছি, দূরে একটা উট পাখি দেখা যাচ্ছে, উট পাখিও আছে। পিহু এখন হরিণদেরকে পাতা খাওয়াচ্ছে। একটা হরিণ এসছে কিন্তু খাচ্ছে না। খুব মজা হচ্ছে। হ্যাঁ, দাঁড়াও, আরো একটা চাইছে পাতা, আরো পাতা খাওয়াবে। আবার এসছে পাতা খাওয়ানোর জন্য। পিহুর তো খুব মজা হচ্ছে। পিহু তখন থেকে এতগুলো হরিণকে শুধু পাতা খাইয়েছে। এদিকে এসো। একসাথে প্রচুর হরিণ এসছে, আর যত পাতা খাওয়াচ্ছে তত ওর মজা হচ্ছে, আরো পাতা খুঁজতে যাচ্ছে শুধু। আমরা রমনরেতি মন্দিরের কাছে অনেকক্ষণ আগেই চলে এসেছি, 3টের সময়। যদিও এই মন্দির 12টা থেকে 4টা পর্যন্ত বন্ধ থাকে, 4টার পরই খুলবে। ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিল, তার জন্য রমনরেতি মন্দিরে ভেতরে সবাই বালি নিয়ে কেন খেলা করে সেটার যে মাহাত্ম্য আছে সেটাই বলবো। আর এখানে দেখতে পাবেন সবাই বালি নিয়ে খেলাধুলো করছে। এরপর রমনরেতি মন্দির থেকে আমরা আবার যাব যমুনা ধারের এক মন্দিরে। তাই ভিডিওগুলো অবশ্যই দেখতে থাকুন, আর জানাবেন কেমন লাগছে ভিডিওগুলো, অবশ্যই কমেন্ট করবেন। তার সাথে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর নিজের প্রিয়জনদের সাথে শেয়ার করে দেবেন। টাটা বন্ধুরা।